প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব ভাইয়েরা প্রবাসে আছেন বা 5 বছর 10 বছর বা 12 বছর যাবৎ প্রবাসে আছেন, দেশে আসার পর আপনার যৌবন শক্তি ঠিক থাকে না বা আপনি আপনার স্ত্রীর কাছে গেলে আপনি ঠিকমতো পারফরমেন্স করতে পারেন না, এরকম আমাকে হাজার হাজার কমেন্ট বা হাজার হাজার প্রশ্ন বা হাজার হাজার আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে মেসেজ করতেছেন যে ভাই আমার এই সমস্যাটা প্রচুর। বিশেষ করে যারা প্রবাসে থাকে, এই প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এবং তারা একটা ভুল করে, তারা অনেকেই আছেন প্রচুর হস্তমৈথুন করে বা অনেক খারাপ ভিডিও দেখার প্রতি তাদের আকর্ষণ থাকে, যেহেতু তাদের ফ্যামিলির সাথে থাকে না। এরকম করতে করতে কিন্তু তাদের কিন্তু একসময় কিন্তু তাদের একদম গিটার একবার নিস্তেজ হয়ে যায় বা ঝুলে যায় বা একেবারেই টাইমিং কমে যায় বা পানি একেবারেই পাতলা হয়ে যায়। তারা একসময় দেশে আসার পর কিন্তু তারা এই ঠিকমতো কিন্তু পারফরমেন্স করতে পারে না, তাদের ফ্যামিলির সাথে একটু বনিবনা হয় না। এই সমস্যাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাকে। প্রতিদিন মনে হয় 20 থেকে 30 জন আমাকে মেসেজ করে যে ভাই আমি তো প্রবাসে আছি, আমার তো বর্তমানে গিটার একেবারে দাঁড়ায় না, শক্ত হয় না বা লুজ বা ঝুলে গেছে বা নিস্তেজ, একবারে শক্তি পাচ্ছি না বা আমার সারাদিন খালি ঘুম আসে, খালি ঘুমাতে ভালো লাগে কিন্তু আমার কোনো ধরনের অনুভূতি নাই। আজকে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আজকে আমি এমন কিছু মেডিসিন বা বলে দেব, আবার কিছু মেডিসিন খেতে হবে। যদি আপনি এগুলো খেতে পারেন এবং পুশ করতে পারেন, আপনার যে সমস্যাগুলো আছে, একেবারে গিটার নিস্তেজ বা দাঁড়ায় না বা শক্ত হয় না বা লুজ বা ঝুলে গেছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার একদমই ভালো করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, যারা প্রবাসে আছেন বা দেশের যেসব ভাইয়েরা আছেন এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য অনেক তো যেসব ভাইয়েরা এই সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের গিটার একেবারে দাঁড়ায় না, নিস্তেজ বা ঝুলে গেছে, আপনার অনুভূতি নাই বা ফিলিংসই কাজ করে না, তারা একটা ইঞ্জেকশন পাওয়া যায়, নাম হচ্ছে টেস্টোস্টেরন ইঞ্জেকশন। এটা প্রতি 15 দিন পর পর আপনাকে পুশ করতে হবে, মোট 60টা। এবং দ্বিতীয় যে ইঞ্জেকশনটা আছে নাম হচ্ছে ডেকাড্রোবলিন ইঞ্জেকশন। এটা প্রতি 15 দিন পর পর ইউজ করতে হবে 60টা। প্রথমটা হচ্ছে টেস্টোস্টেরন এবং দ্বিতীয়টা হচ্ছে ডেকাড্রোবলিন, আর 3 নাম্বারটা হচ্ছে অস্টিওডি ইঞ্জেকশন। এটা প্রতি 15 দিন পর পর 1 গ্লাস গরম পানিতে অথবা 1 গ্লাস গরম দুধ দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন। এই 3টা গেল। আর আপনি রেগুলার খাবেন বি ডেক্স ট্যাবলেট, বি ডেক্স 500 ট্যাবলেট সকাল এবং রাতে 4 মাস খাবেন। এবং ক্যাপসুল ভিগো ফোর্ট ক্যাপসুল সকালে এবং রাতে 4 মাস খাবেন। এবং পাশাপাশি আরেকটা ট্যাবলেট আছে, নাম হচ্ছে ইসি প্লাস খাবেন সকালে এবং রাতে 4 মাস খাবেন। ওই 3টে ইঞ্জেকশনের মধ্যে 2টা পুশ করতে হবে আর একটা হচ্ছে আপনাকে খেতে হবে। আর এই 3টা মেডিসিন আপনাকে খেতে হবে মিনিমাম 4 মাস। ইনশাল্লাহ আপনার এই সমস্যা, যত সমস্যা আছে, যেসব ভাইয়েরা প্রবাসে আছেন বা দেশের যেসব ভাইয়েরা আছেন এই সমস্যার মধ্যে ভুগছেন, তারা একদম স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করে থাকেন এবং বুঝে থাকেন। আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এবং যদি না বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস সহকারে বলে দেবো কী করতে হবে, কী খেতে হবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের কী কী সমস্যার জন্য ভিডিও তৈরি করতে হবে সেই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেই ধরনের ভিডিও তৈরি করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।